আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আসলে আজকে দেখাবো ডাটা এন্ট্রি করার জন্য ইউএনডিপি কর্তৃক পরিচালিত যে ল্যান্ড অটোমেশন প্রজেক্ট আছে সেই কাজ প্লাস এক কথায় ল্যান্ড বিভাগে ভূমি অফিসের যাবতীয় কাজ সহজ এবং দ্রুত করার জন্য আহ, যে একটা টুলস বানাইছি সেই টুলস দিয়ে আপনারা কি কি করতে পারবেন এবং কিভাবে এটা করবেন। সো সেটা করার জন্য আপনাদেরকে অবশ্যই প্রথমে গুগল ক্রোম ওয়েব এক্সটেনশন যাইতে হবে, যাওয়ার পরে এটাকে ডাউনলোড করতে হবে। সো এটা কেমনে করবেন? তো আপনারা গুগলে যেয়ে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দেবেন, এখানে যেটা লেখা আছে এটা লিখে সার্চ দিবেন। তারপর এখানে এসে এক্সটেনশন সিলেক্ট করবেন, এক্সটেনশন সিলেক্ট করার পর এখানে লিখে সার্চ দেবেন ল্যান্ড মেক বলে একটা সফটওয়্যার ওয়েব এক্সটেনশন। এই যে এটা যে পাখির যে লোগো আছে এটা দেখবেন ল্যান্ডমেড বিডি বাই ফিঙ্গার টপ। এখানে ঢুকবেন, ঢোকার পরে এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ব্রাউজারে। ঠিক আছে, এটা মজিলা ফায়ারফক্স বাদে সমস্ত ব্রাউজারে কাজ করবে। তো এখানে অ্যাড টু ক্রোমে যাবেন, যার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটা কিছুক্ষণ সময় নেবে একটু, অ্যাড চলতেছে অবশ্য, অ্যাড হয়ে গেছে। সো এটা অ্যাড হয়ে যাওয়ার পর এখানে যে অ্যাড হয়ে গেছে, অবশ্যই অ্যাড করার পর আপনারা অবশ্যই একটা রিভিউ দিবেন। ঠিক আছে, এখানে রিভিউ দিবেন, কারণ রিভিউ এর উপরে নির্ভর করে যেহেতু আমরা ডেভেলপ করেছি আমাদের একটা উৎসাহ উদ্দীপনা হয় যে এটাকে আরো ভালোভাবে ডেভেলপ করার। সো জাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই 5 স্টার রিভিউ দিবেন এবং আমাদেরকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে বা কোনো আপডেট করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন। তো চলুন আমরা ল্যান্ডের ওয়েবসাইটে যাই। ল্যান্ড ওয়েবসাইটে আসার পরে এই যে আমাদের লগ ইন করা ছিল, লগ ইন করার পরে এখানে আসলাম, একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের যে কাঙ্ক্ষিত এক্সটেনশনটি এখানে পিন পোস্ট করে নেবো আমরা। ঠিক আছে, এখানে যে দেখতে পাচ্ছেন এক্সটেনশনের চিহ্ন, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর এই যে পিন করে নিলে এটা এখানে ভাসবে। ঠিক আছে, এটা এখানে ভাসবে। সো এটার ভিতরে কি কি ফাংশন আছে দেখেন, এখানে আপনি মৌজা, কোন মোজায় কাজ করছেন সেই মোজার নামটা হুবহু লিখে দেবেন এবং এটা পরবর্তীতে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো চলুন আমরা একটা হোল্ডিং এন্ট্রি করে দেখাই কিভাবে হোল্ডিং এন্ট্রিটা করবো, আসলে কি কি ফাংশন আমরা পাবো। এখানে আমরা হোল্ডিং এন্ট্রিতে যাব, যাওয়ার পরে নতুন হোল্ডিং এর ক্ষেত্রে এখানে যদি আমাদের কোনো মোজা সিলেক্ট করা নাই, এখানে আমরা মোজাটা যদি আমরা লিখে দিই তাহলে দেখেন এখানে মোজার নাম চলে আসবে। তো এখানে এটা এটা আপনারা মানে লিখে নেবেন অবশ্যই, মোজার নাম স্পেস তারপর একটা মাইনাস দিবেন, স্পেস দিয়ে জেল নাম্বার দিবেন, তাহলে সেই নামটা আসবে। এবং এখানে যে জরিপের ধরন, আপনাদের যে জরিপের ধরন সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। সো বর্তমানে আরএস, বিআরএস, বিডিএস এই তিনটা বেশি প্রচলিত। আরএসটা সব জায়গায় প্রচলিত পাওয়া যায়। ঠিক আছে, তো আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এই যে এখানে যে রেকর্ডীয় জরিপের ধরন, এখানে ধরন লেখা আছে, এখানে আপনারা যেটা সিলেক্ট করে দেবেন সেটা এখানে অটোমেটিক হবে। যেটা আপনারা নতুন এন্ট্রি করেন সেক্ষেত্রেও হবে এবং পুরানো এন্ট্রি সংশোধনের ক্ষেত্রেও এটা হবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এটা লং একটা ভিডিও হবে। এবার এখানে আপনারা হচ্ছে মালিকানা সূত্র, সর্বশেষ জরিপ। এখানে আপনারা যখন রেকর্ডীয় খতিয়ানের হোল্ডিং এ কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে এটা অটো সিলেক্ট করার জন্য এই এক্সটেনশনটি ওপেন করার পর আপনার এখানে এই যে এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে রেকর্ডীয় হোল্ডিং। এটা যদি আপনি আপ করে দেন তাহলে ডিফল্ট আসবে। ম্যানুয়ালি করলে ম্যানুয়াল চালু করে দেবেন, ইনামজারি করলে ইনামজারি চালু করে দেবেন। সো আমি একটা ম্যানুয়াল দিয়ে দেখাই। এখানে আপনাদের আর এই যে এখানে বুক চেক বুক চেক মানে অনলাইনে যদি খাজনা দেওয়া থাকে সেই তারিখটা কোনায় পপ আপ হিসেবে ভাসবে। এই ছিল মোটামুটি আমাদের হোল্ডিং এর ফাংশন। এখানে পার্সেন্টেজ শ্রেণী ম্যাপিং। সো এখানে পপ আপের মাধ্যমে আপনারা শ্রেণী ম্যাপিং এর ইয়েটা ওপেন করতে পারেন। এই যে এভাবে ভাসবে। এখানে দেখেন এখানে লেখা আছে নাল। এখানে নাল বলে কথা না, এখানে যে কোনো শ্রেণী হইতে পারে, মনে করেন এখানে ধানি হতে পারে। সো এখানে ধানি যদি হয় তাহলে আমি এখানে ধানি লিখলাম, ধানি। সো আমি অ্যাব্রুট এবার অথবা অনেকে
এখানে আমি ধানি লিখব, এখানে ধানি, ধানি জমির শ্রেণী, রেকর্ডীয় শ্রেণী, এটা ব্যবহারিক শ্রেণী। এখানে আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেটা হবে। এখানে কৃষি করা আছে। এখানে মনে করেন যে আমাদের টোবা আছে, টোবা না, আমি এখানে আরো একটা র অ্যাড করলাম, শ্রেণী যুক্ত করলাম। এখানে মনে করেন যে টোবার কাছে আমি এখানে করে দিলাম কি নাল, নাল কৃষি টো করে দিলাম। ঠিক আছে, এবার এখানে সেভ দিব। সেভ দিলে এখানে যে যখন আমরা এই যে এটা মিনিমাইজ করার জন্য বন্ধের উপরে ক্লিক, এখানে এই যে এখানে শ্রেণীটা ভাসবে এই পেজে, এখানে ক্লিক করলে ইয়ে হয়ে যাবে, মানে পপআপ আউট হয়ে যাবে। এখানে আমি যদি দাগ নম্বর লিখি, 45 নম্বর দাগ লিখলাম, এখানে আমরা জাস্ট কি দিব, নাল দিলাম। নাল দিলে এখানে অটোমেটিক কৃষি 2 হয়ে যাবে। এখানে যদি আমরা 46 নম্বর দাগ মনে করেন, এটা হচ্ছে ধানি। ঠিক আছে, এটা হচ্ছে ধানি। ধানি যদি সিলেক্ট করি আমরা, তাহলে এটা কৃষি হবে, অটোমেটিক কৃষি হয়ে যাবে। এখানে অটোমেটিক কৃষি হবে। এখানে আমরা কি দিলাম, এখানে আমরা যদি ইয়া দিই, 47 নম্বর দাগ দিলাম, এটা হচ্ছে 47 নম্বর দাগ, এটা হচ্ছে বাড়ি দিলাম। বাড়ি দিলে অটোমেটিক এখানে আবাসিক হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি শ্রেণী ম্যাপিং এর কাজ। এখানে যদি আপনারা এখানে যদি মাউস দিয়ে একবার ক্লিক করেন, মানে মাউস দিয়ে একবার চেঞ্জ করে দেন ব্যবহৃত শ্রেণী, তাহলে এখানে যতই চেঞ্জ করেন মাউসেরটাই প্রায়োরিটি থাকবে, ওটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার আমরা আমাদের যে করসাল, দেখেন করসাল এখানে আমাদের সর্বশেষ করসালটা পাবেন এই যে এখানে, এখানে থাকবে, প্লাস এটা আমাদের প্রভাব হিসেবে এখানে ভাসবে। অলওয়েজ ভাষায় রাখবেন, যে তখন কাজের সুবিধার্থে এটা প্রভাব হিসেবে ভাষায় রাখবেন। এবার যদি আপনি এখানে লেখেন 2025, এখানে এসছে 2025 26 চলে আসছে অর্থ বছর, এই দেখেন প্রত্যেক দাগে দাগে 25 26 চলে আসছে। এখানে যদি আপনি লেখেন 1425, তাহলে দেখেন অটোমেটিক 19 কোটি অর্থ বছর চলে আসছে। এখানে দেখেন 18 19 চলে আসছে। সো এটা এখানে দিলে অটোমেটিক হয়ে যাবে। আর যদি কেউ চান যে না আমি অলওয়েজ একটা সালই অটোমেটিক হবে, তাহলে এই যে সালের ঘর আছে এখানে যেটা লিখে দেবেন সেটা অটোমেটিক চলে আসবে, এখানে সেটা চলে আসবে অটোমেটিক। এটা কেটে দিয়ে, এটা কেটে দিলে দেখেন এখানে অটোমেটিক আসবে। এটা সবসময় রানিং থাকবে, এইভাবে রানিং থেকে যাবে। এখানে যদি এভাবে দিয়ে দিই, এটা অলওয়েজ থাকবে। রিলোড দিলেই পরে থেকে অটোমেটিক আসতে থাকবে। তো এটা আমাদের দরকার নেই। এটা ছিল আমাদের হোল্ডিং এর ক্ষেত্রে। এবার এখানে এখানে আমাদের কি কি সুবিধা পাবো, এখানে যদি আমরা জমি এক ঘরে লিখি, এক ঘরে টাইপ করি, অটোমেটিক পাশের ঘরে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে সুবিধা। আর কি সুবিধা পাবেন এখানে, এইখানে আপনি কিবোর্ড দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আমাদের নতুন হোল্ডিং এর মোটামুটি। এইটা আপনার সেট হয়ে যাবে, এটা সেট হয়ে যাবে, এটা সেট হয়ে যাবে, মোজাও সেট হয়ে যাবে। আচ্ছা গেল। এবার আমাদের সিরিজযুক্ত হোল্ডিং এ আমরা নতুন হোল্ডিং এর কাজ দেখাইলাম। এবার আমরা সংশোধনীয় হোল্ডিং এ দেখাবো। এখানে যদি নাগরিকে ঢুকি, আমরা নাগরিকে ঢুকলে কি পাবো, নাগরিকে ঢোকার পর ধরুন আমরা নাগরিকের বিস্তারিত গেলাম, বিস্তারিত যাওয়ার পরে এই যে যদি কারোর অনলাইনে খাজনা দেওয়া থাকে, তাহলে এখানে কোনায় পপ আপ আসবে, তখন আপনাকে নিচে যাওয়া লাগতেছে না, তারিখটা দেখেন সেম তারিখ। এখানে যদি অনেকগুলো থাকে তাহলে লাস্টের যেটা আপডেট সেটা দেখাবে এখানে। ঠিক আছে, এই সুবিধাটা ভালো। এখন এখানে আপনি যদি সংশোধনে এখানে ক্লিক করেন, তাহলে একটা এই যে পপ আপ আসতেছে, ঠিক আছে, অ্যালার্ট যাকে বলা হয় সব, এটা সংশোধন করবেন। এই অ্যালার্টটা প্রতিবার আপনাদেরকে ইন্টার বক্সে ক্লিক করা লাগে। এটা চালু বন্ধ করার জন্য আপনারা এখানে যে অ্যালার্ট এটা অফ করে দিবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে কোনো পপআপ ছাড়া। একটা গেল ফাংশন। তারপরে আপনার আরো কিছু ফাংশন রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই, সিরিজে যাই, তারপরে এখানে যে সার্চ বার আছে, এই যে সার্চ বার দেখতেছেন, সার্চ বার, এই সার্চ বারে এখানে যদি লেখেন আপনি পাঁচ, লেখার পরে এই সার্চের এখানে ক্লিক করলে অটোমেটিক 6 হবে প্লাস সার্চ হবে। ঠিক আছে, এই হোল্ডিং গুলো আমাদের শেষ হয়ে গেছে, এজন্য হয়তো বা পাবেন না। এবার তারপরে দেখেন অটোমেটিক 7 হবে, 7 তো হবে প্লাস আমি এখানে 13,200 দিয়ে দেখাই। ঠিক আছে, 13,201 দিলাম, এটা
এটাও নাই, 13,215 দিই, 15 দিই, 16 দিলাম। এই যে দেখেন একটা চেঞ্জ হবে, সার্চ হবে, সার্চ হওয়ার পর এই যে আমাদের কিন্তু এখানে একটা রেজাল্ট আসছে। রেজাল্ট আসার পরে কি হবে, আমার এখান থেকে রেজাল্ট আসার পরে অটোমেটিক বিস্তারিত পেজে চলে গেছে। বিস্তারিত পেজে যখন আপনি ক্লিক করবেন, এখানে পরবর্তীতে এডিট পেজটাও চলে আসবে। ঠিক আছে, এডিট পেজেও চলে যাবে, অটোমেটিক চলে যাবে আপনার, মানে ক্লিক না করে চলে যাবে। এটা হচ্ছে সার্চের অপশন। যদি আপনারা কেউ মনে করেন এটা কেমন একটা বিরক্ত লাগতেছে, তাহলে আপনারা এটা বন্ধ করে রাখতে পারেন। এটা বন্ধ করার জন্য আপনাকে এইখানে যাওয়া লাগবে। এই যে অন প্লাস যে সার্চ হোল্ডিং, এটা বন্ধ করে দিলে এটা চলে যাবে। ঠিক আছে, এটা ছিল আপনাদের হোল্ডিং এর সার্চের অপশন। মোটামুটি এগুলা করা যায়। আর সাথে আপনার এখানে থাকতেছে কি, খতিয়ানের কাজের জন্য। এই যে এখানে ইনাম জারি ডাউনলোড, সার্ভার আইডি থেকে যারা ইনাম জারি ডাউনলোড করবেন, এটা ক্লিক করবেন, করার পরে এটা আসবে। ঠিক আছে, এটা আসার পরে এমন পপআপ আসবে, আসার পরে আপনারা মোটামুটি এখানে সার্ভার আইডিতে যাবেন, যেই মোজার পিডিএফ ডাউনলোড করবেন সেই মোজায় যাওয়ার পরে স্টার্ট দিলে অটোমেটিক পিডিএফ ডাউনলোড শুরু হয়ে যাবে। পিডিএফ ডাউনলোডের জন্য ভিডিও আমার একটা করা আছে, এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দেবো, ওটা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে ডাউনলোড হয়। যদি মনে করেন কেউ কোনো সার্ভার আইডিতে, মানে অফিসের যে আইডি, ল্যান্ড আইডিতে ইনামদের ডাউনলোডের ক্ষেত্রে আপনার 100টা পরে থেকে ডাউনলোড করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে পেজ নাম্বার যত লিখে দেবেন, অটোমেটিক সেই পেজে মানে চলে যাবে। ঠিক আছে, অটোমেটিক এটা অটোমেটিক সেই পেজে চলে যাবে। এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে শুরু দেবেন 15 নম্বর পেজ থেকে, পিডিএফ নামে ডাউনলোড শুরু হয়ে যাবে শুরু করলে। ঠিক আছে, ডাউনলোড হবে প্লাস পিডিএফ এর যে নাম্বার সেটা সেভ হয়ে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এটা ছিল ইনামজারির কাজ। সো আপনারা মোটামুটি দেখেন কি কি পাইতেছেন, একবার শর্টে আমি রিভিউ করে দিই। এখানে হচ্ছে হোল্ডিং এর যাবতীয় কাজ, আপনারা ম্যানুয়াল রেকর্ডিংও যেটা প্রয়োজন সেটা চালু করে দেবেন। আর এটা হচ্ছে আপনি মানে অটো চেঞ্জ হবে যে শ্রেণী প্লাস ব্যবহৃত শ্রেণী। ঠিক আছে, যেটা সিলেক্ট করে দেবেন অটোমেটিক সেটা বুঝতে থাকবে। আর যদি এটা না ইউজ করেন, তাহলে এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি একটা ক্লিক করলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে। আর এখানে আপনার রয়েছে ছোট আরেকটা, মনে নাই আমার যেটা বলতে, এটা হচ্ছে আনাগোন্ডা। সো নতুন হোল্ডিং এর ক্ষেত্রে আমরা মালিকের যে অংশটা পাই, সেটা হচ্ছে এই যে এখানে মালিকের নাম আসলো। আনাগোন্ডার কাজ করতে একটু সমস্যা, যদিও এই যে আমরা আনাগোন্ডার কাজ করব, এখানে এখানে ক্লিক দিলাম, মালিকের নাম একটা নিয়ে নিলাম, এখানে একটা নিলাম। ঠিক আছে, আমরা খতিয়ানের এটা বন্ধ করে দিই, এই যে এটা বন্ধ করে দিই, এটার জন্য ডিস্টার্ব হচ্ছে, করে দিলাম। আচ্ছা, এবার দেখেন আমাদের কি আনাগোন্ডা এখানেও পাবেন আপনি, এখানে ক্লিক করলে আনাগোন্ডা আসবে। ঠিক আছে, এখানে একটা পপআপ থেকে যাবে, এইখানে দিলে হবে, প্লাস আমাদের এখান থেকেও আপনারা চাইলে আনাগোন্ডা নিয়ে আসতে পারবেন। এখন আমি যদি এখানে লিখি পাঁচানা, ইন্টার মারলে সাথে সাথে এখানে চলে আসবে অটোমেটিক। এখানে সিরিয়াল অনুযায়ী আসবে, মালিকের নাম অনুযায়ী। ঠিক আছে, এভাবে মারলে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এখানে মনে করেন যে আরো মালিক নিলে অটোমেটিক সিরিয়াল অনুযায়ী আপনি আনাগোন্ডা, কিন্তু এটার জন্য আপনাকে আনাগোন্ডার যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, তাহলে আপনার কাজ দ্রুত হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আপনার আনাগোন্ডাটা এখান থেকে ইউজ করতে পারবেন, আবার এখান থেকেও চাইলে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা যদি রিলোড দেন পেজ, তাও এটা ভেসে থাকবে, স্ক্রিনের উপরে মিনিমাইজ হয়ে থেকে যাবে। ঠিক আছে, এখানে মিনিমাইজ হয়ে থেকে যাবে, যে অটোমেটিক আসবে। চাইলে আপনি এভাবে মিনিমাইজ করে রেখে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার কর্সারটা রেখে দিতে পারেন অটোমেটিক পপআপ হিসেবে। এখানে আপনারা প্যানেলটা, আমাদের টোটাল যেখানে এক্সটেনশনের প্যানেল, এখান থেকে পাইতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ভিডিও, শর্ট ভিডিও। আপনারা এখান থেকে দেখে যদি কিছু বুঝতে না পারেন, তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেসক্রিপশনে, আমাদের এক্সটেনশনের, ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আর ভিডিওটা মোটামুটি 14 মিনিট হয়ে গেছে। আপনারা আরো কি কি আপডেট করা লাগবে, আরো কি কি প্রয়োজন, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে বা আমাদের যে এক্সটেনশন আছে, এক্সটেনশনের রিভিউতে লিখে দেবেন, আমরা সেটা আপডেট করার চেষ্টা করব, এবং আরো স্মুথ কাজ করানোর জন্য আমরা প্রতিনিয়ত আপডেট করব। এটা যেহেতু আমাদের টেস্টিং পারপাস, সো আপনারা যার যেটা প্রয়োজন সবাই অবশ্যই এটা আমাদের জানাবেন, আমরা এটা করার চেষ্টা করবো আর কি। তো এই ছিল ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের এক্সটেনশনটার নাম হচ্ছে ল্যান্ড ম্যাট বিডি। ঠিক আছে, আমাদের এক্সটেনশনের নাম ল্যান্ড ম্যাট বিডি। আপনারা
আপনারা ক্রোম ওয়েব এক্সটেনশন থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ল্যান্ডমেট এটা লিখে সার্চ দিলে মোটামুটি চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এক্সটেনশন। রিভিউ কিভাবে দেবেন? এক্সটেনশন ইনস্টল হওয়ার পর আপনার জিমেইল লগইন থাকলে এখানে যাবেন, সি রিভিউ দিয়ে আপনারা অবশ্যই রিভিউ দিবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে আরো অনেক ফাংশন অ্যাড করতে হবে, আমরা সেগুলো প্রতিনিয়ত কাজ করতেছি। আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কি কি করা লাগবে।